হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা মহল হোটেল গেছিলাম, যেটা কলেজ স্ট্রিটে। তারপর কলেজ স্ট্রিট থেকে কিছু বাজার করে আমরা বাসে করে চলে গেলাম শোভাবাজার। আর শোভাবাজারে যে জায়গায় নামিয়েছে দেখতেই পাচ্ছেন, এই লাল মন্দিরটা, এটা একটা ফেমাস লাল মন্দির, সবাই হয়তো জানেন। তো এই লাল মন্দিরের দর্শন করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের পরবর্তী জায়গায়। তো কোথায় গেছিলাম সেটা আমি একটু পরে বলছি। তো আমাদেরকে শোভাবাজারে নামিয়েছিল মেট্রো স্টেশনের সামনে। তো মেট্রো স্টেশন থেকে 5 থেকে 10 মিনিটের মতন লেগেছে আমাদের সেই জায়গায় যেতে। তো চলে এলাম সেই জায়গায়। এই জায়গাটাও হয়েছে এক ঐতিহাসিক জায়গা, খুব পুরনো একটি জায়গা, ধীরেন কেবিন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ধীরেন কেবিন। তো এই ধীরেন কেবিন অ্যান্ড রেস্টুরেন্টটা করা 1938 সালে, যেটা বোর্ডে লেখা ছিল। তো বুঝতেই পারছো কতটা পুরনো এই জায়গাটা। তো আমরা চলে গেছিলাম এই জায়গাটায় কিছু ছোট মোটো খেতে, সন্ধ্যার সময় গেছিলাম তাই। তো এই ধীরেন কেবিনটা তৈরি করেছিলেন ধীরেন্দ্রনাথ দেব। তো আগেকার যেমন কেবিন সিস্টেমগুলো ছিল, দেখতেই পাচ্ছ পুরো কেবিন। তো আমরাও এক কেবিনেই বসেছিলাম, আর এই কেবিনের পিছনেও এক গল্প আছে। অ্যাজ আপনারা সবাই জানেন যে আগেকার দিনে ম্যাক্সিমাম যৌথ ফ্যামিলি হতো, যেটাকে আমরা জয়েন্ট ফ্যামিলি বলে থাকি। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে তো আপনারা জানেনই, অনেক সময় স্বামী স্ত্রীরা নিজের প্রাইভেট কথা ইয়া অন্য সদস্যরাও নিজের প্রাইভেট কথাটা ওরকমভাবে বলতে পারে না। আর সেই জন্যই সেই সময় এই কেবিন সিস্টেম রেস্টুরেন্টের উৎপত্তি। তো এখানে এসে সবাই একটা সময় কাটাতো আর নিজের প্রাইভেট কথাগুলো শেয়ার করতো। আর তখনকার দিনে কেবিনের মধ্যে কিন্তু পর্দা লাগানো থাকতো। তো ওখান থেকেই এই কেবিন সিস্টেমের রেস্টুরেন্টগুলো কিন্তু এসেছিল। তো যাই হোক, আমরা চা অর্ডার করে দিয়েছিলাম, আর একদম সাধারণ কাপেই কিন্তু চা দিয়েছিল। চাটা ভীষণই ভালো ছিল। তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম ওখানকার খুবই এক ফেমাস ফিশ পাকোড়া। তো ফিশ পাকোড়াটা ভীষণ স্বাদ ছিল খেতে। তো এই ধীরেন কেবিনটাও খুবই ফেমাস একটা কেবিন, এবং তখনকার দিনে এই কেবিনে প্রচুর ফেমাস সেলিব্রিটিরা আসতো, যেমন উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, তারপর মান্না দে, প্রত্যেকেই এই কেবিনে ঘুরে গেছেন। আর এই কেবিনেই প্রত্যেক দিনের মেনুটা লেখা থাকে, আর মেনু কার্ডটা টাঙানো থাকে ওয়ালে। তো খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।